নজর রাখবো উত্তরপাড়ার দিকে। সেখানে সাফাই কর্মীদের কর্মবিরতি আর তাতেই জঞ্জাল নিয়ে যন্ত্রণা। কারণ 6 দিন ধরে সেখানে জমা জঞ্জালে রীতিমতো নাভিশ্বাস উত্তরপাড়ার বিভিন্ন ওয়ার্ডে জমা জঞ্জালের দুর্ভোগ। কি বলছেন বাসিন্দারা, শুনুন। ছড়াচ্ছে এনে ভুক্তভোগী, মিউনিসিপ্যালিটি পরিষ্কার করছে না। আজ 5-7 দিন হয়ে গেল। প্রচণ্ড অসুবিধার মধ্যে আছি, পেমেন্ট করছি কিন্তু লোক আসছে, ওরা স্ট্রাইক করে বসে আছে। আমরা চাইছি ইমিডিয়েট জঞ্জাল সব পরিষ্কার হয়ে যায়। 16ই মে থেকে টানা কর্মবিরতি চলছে এবং বেতন বৃদ্ধির সহ একাধিক দাবিতে সরব হয়েছেন ঠিকা কর্মীরা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রানার সঙ্গে কথা বলবো। রানা, দেখেছি আমরা পুরপ্রধানের আশ্বাসও মিলেছে, তারপরেও আজকে কি পরিস্থিতি? আজকেও কি সেখানে কর্মবিরতি চলছে? কি অবস্থা উত্তরপাড়ার বিভিন্ন ওয়ার্ডগুলিতে? হ্যাঁ নন্দিতা, দেখো, গত 16ই মে থেকে উত্তরপাড়া পৌরসভার যারা ঠিকা অস্থায়ী শ্রমিক, তারা সাফাই কর্মীরা, তারা কাজ বন্ধ রেখেছে। তাদের দাবি হচ্ছে যে তাদের সময় মতন বেতন ও মানে বেতন বৃদ্ধি, ইএসআই, মানে সহ বিভিন্ন একাধিক দাবি নিয়ে তারা কিন্তু শুক্রবার থেকে সাফাই কাজ বন্ধ রেখে তারা আন্দোলন করছে। আজও সেই আন্দোলন অব্যাহত রয়েছে। ফলে আজ উত্তরপাড়া পৌরসভার যে 21টা ওয়ার্ডে কিন্তু বিভিন্ন জায়গার জঞ্জাল, প্রতিদিনের ময়লা, সেগুলো রাস্তার পাশে। রানার সঙ্গে তুমি থাকো, কি বলছেন সাফাই কর্মীরা শুনবো একবার। গত 4 দিন হয়ে গেল এখনো পর্যন্ত স্ট্রাইক চলছে। আর আমরা চাইছি স্ট্রাইকটাও যেমন করে হোক, আমাদের সাথে কোনো সলিউশন বসার জন্য, কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেনি। চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা মিটবে তত তাড়াতাড়ি আমরা কাজে নামার চেষ্টা করি। ফার্স্ট হচ্ছে আমাদের মাইনেটা এখনো পর্যন্ত ভালো মতো বেতন একটা হিসাবে করে দিতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের এসআইপিএফটা ঠিকঠাক চালু করে দিতে হবে। 3 নম্বর আমাদের বোনাসটা ঠিকঠাক করে দিতে হবে। আমাদের সঙ্গে রানা রয়েছে। রানা, সেই জমা জঞ্জালে তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে, তাহলে এই সমস্যার সমাধান কিভাবে হবে? প্রশাসন কিভাবে পদক্ষেপ নিচ্ছে? একদমই তাই। দেখো, যেভাবে প্রতিদিন ময়লা জমে জমে এরকম উঁচু স্তূপাকৃতি হচ্ছে রাস্তার পাশে, ফলে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সাধারণ মানুষ কিন্তু, যারা নাগরিক, তারা কিন্তু নাজেহাল অবস্থায় রয়েছে। তবে পাশাপাশি পৌরপ্রধান দিলীপ যাদব তিনি কিন্তু জানিয়েছেন যে বিষয়টা নিয়ে তারা তারা বোর্ড মিটিংও করেছেন। যুদ্ধকালীন তৎপরতা পৌরসভার যেগুলো স্থায়ী সাফাই কর্মী আছে তাদেরকে দিয়ে তারা কাজের কাল রাত্রি থেকেই তারা কাজে নামানো শুরু করেছে। যুদ্ধকালীন পরিস্থিতিতে তারা কিন্তু এই যে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। ধন্যবাদ রানা। যে এজেন্সিকে এই কাজটা দিই, যারা রেসপন্সিবিলিটি, তার কয়েকজন মানুষ কাজ না করার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। ইতিমধ্যে এজেন্সিকে আমরা নোটিশ করেছি এবং এজেন্সিকে 72 ঘন্টা সময় দিয়েছি। এজেন্সিও জানিয়েছে যে কয়েকজন গেট আটকে দিয়েছে, তাই তারা করে উঠতে পারছেন না। পৌরসভার পেরোলে যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি আছেন তারা কাজ করেছেন। আশা করি আমরা খুব শীঘ্রই সকল মানুষকে যেভাবে বিগত দিন আমরা পরিষেবা দিতে পেরেছি সেরকম দিতে পারবো।